ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। ডানা ভাঙলো, কত বড় মাছ জানেন বন্ধুরা? এই দেখুন মাছ, এই দেখুন বন্ধুরা, মাছটা কত ডিম ভর্তি দেখুন। এই দেখো কেশব বাবু ডানাটা ভাঙা দেখাও। এই যে ডানা ভাঙলো, কত বড় মাছ জানেন বন্ধুরা? এই দেখুন মাছ, এই একটা 250 মৃগেল, 250-300 মৃগেলে ডানা ভেঙে দিল। দেখেছি তো কে হরণ মারছে, দেখো তো। সরে শুকা জল থেমে গেছে। কি মাছ বলুন তো? সেই সরু মাছ, সেই মাছ। ছাড়াও এই যে টেস্টি মাছ, ছাড়াও। সব যন্ত্রপাতি দেখুন। এই তিনটে যে মাখন দাদার, 1 2 3, আর ওই দুটো আমার। ওই জাল ওখানে আছে, জাল দিয়ে আসি দাঁড়ান। আর একটা মৃগেল মাছ পেয়েছি হাত চিপে। এই দেখুন একটা বড় মৃগেল মাছ পেয়েছি। খোলো মিনিট মাছ কিন্তু কালকে মানে বড় নয়। এই দেখুন বড় মৃগেল মাছ। এই দেখুন দুটো হয়ে গেল, মুখটা বেঁধে দাও। হাত চিপে, এই যে কেশব হাত চিপ দিয়ে বসেছে এখন। হ্যাঁ 500। ঠিক আছে, চলুন। ও জলে দিয়ে দিই, জলে থাক। ঠিক আছে, চলুন দেখাচ্ছি একটু পরে। মোবাইল জলে পড়ে যেতে পারে। টোপ 300 আটা আছে, ফিডার আছে। এই দেখুন দাদা ফেলে দিল নদী। হাত ছিপ পড়ছে, হাত ছিপ। চলুন দেখতে থাকুন। ওইয়া কেশব বাবুর পড়ে গেল ছিপ। খোলো ব্যাগ খোলো, জালটা খোলো। খুলতে পারছো না? দাঁড়া আমি খুলে দিই। আমার মাছ লয়, বিশাল আনন্দ বন্ধুরা। মাছে কতটা আনন্দ হয় দেখুন। মাছ ধরে আনলেই সঙ্গে সঙ্গে ও ছুটবে। হ্যাঁ মাছ, দেখ ও খেতেও পারে, খায়ও খুব ভালো। ভাজা দিলে পরে এলাও খোলো, বের করো। দেখুন ও কি করবে, দেখুন যে মাছই হোক। বার করো। ছেড়ে যাও, সব জায়গায় ব্যাগ থেকে বার করে নেবে। দেখো লাও, বার করো। ও ওই দেখো, এখনো লড়ছে বন্ধুরা, মাছটা এখনো লড়ছে, এখন হা করছে মৃগেল মাছ। হ্যাঁ
কি গো মাছ? আর একটা আছে, আরেকটা আছে। এটা 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 নেবা? দুই হাতে ধরবা না লচিয়ে পড়ে যাবে। মিগেলটা বড় মিগেল তো। এই দেখো এমনি করি। এমনি করে ধরো, দেখাও দেখাও, এটা ধরো। বাহ 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 বাহ, সুন্দর গো, বাহ 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 বাহ। দেখি 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 মাছ। বলো বলো, লাইক করো, বলো লাইক করো। হ্যাঁ আমাদেরকে আমাদেরকে বাবু দেখি। এই দেখুন বন্ধুরা, মাছটা কত ডিম ভর্তি দেখুন। অনেক ডিম, হ্যাঁ অনেক ডিম আছে, অনেক ডিম আছে না? ডিম বের করার পরে পেটটা খালি হয়ে যায়। পুরো একদম মাছটা পেটটা ফাঁপা ফাঁকা লাগছে। মনা খাবা ডিম? ডিম ডিম মাছের ডিম, এই যে মাছের ডিম, মাছের ডিম খাবা বেটা? মাছের ডিম খাওয়া? ও বাবা রে, আমার আমার মাটা মাছ খাওয়ার জন্য, মাছ খুব ভালোবাসে, মাছটা খুব ভালোবাসে, খেতেও পারে, খেতেও ভালোবাসে। মাছ দেখলেই হলো বন্ধুরা। ও আমি যে মাছ নিয়ে আসবো সঙ্গে সঙ্গে ওর মাছ বলে ভয় টয় এসব কিছু নাই, ও একদম তাকে ধরে টরে। ডিম ডিম ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, 5 ফোড়ন, হলুদ, লবণ। বন্ধুরা মাছ তো আমরা খাই বিভিন্ন রকম ভেজে ভুজে, বাট এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় পছন্দের খাবার। এইভাবে কিন্তু আমি যে মাছে ধরি, এবার দিলাম সর্ষের তেল, সর্ষের তেল। আমি বড় মাছেও এভাবে সজিয়ে খাই, মানে এর একটা আলাদা স্বাদ আছে। আমাদের এখানে সজিয়ে বলে, বা আমরা ছোটোবেলায় ধরতাম, ধরে মাছ হাত থেকে করে ধরে আনতাম বিকালে। এই ঠাকুমা কী করতো, ঘষি, আমাদের যে ঘুঁটে হয় ঘুঁটের ঘষি দিয়ে গোল করে সাজিয়ে বাটির মধ্যে, অ্যালুমিনিয়াম বাটির মধ্যে এভাবে মাখিয়ে বসিয়ে দিত, এবং সেই ঘষির আগুনে আস্তে 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 গুঁড়ো হতো, এবং প্রচণ্ড পরিমাণে যা সেন্ট উঠতো না, সেই স্বাদ হতো বন্ধুরা। সেই খাবারটা আজকে কড়াইয়ের মধ্যে করা হয়েছে দেখুন। এর স্বাদ অফুরন্ত স্বাদ হয়, আর মাখন স্বাদ হয়। এবার সাইজ করে নিয়ে এর মধ্যে এবার জল দিয়ে দেবে, পরিমাণ মতো জল দিয়ে আস্তে একদম অল্প আঁচে বসিয়ে দেবে, আর মাখন লাগে এর খেতে। আমি বড় মাছে এভাবে খাই, বড় কাতলার মাছ বা রুই মাছকে পেটিগুলো যদি এভাবে করা হয় না, পেটি বলে না, যদি এভাবে করা হয় দারুণ লাগে। এবার জল দেবে একদম, দেখুন মানে সব মেখে দিল, এখানে আর কিছু হবে না, না ভাজা ভুজে না অন্য কোনো মশলা। এই দেখুন জল কিন্তু ঠিক গায়ে গায়ে জল দিয়ে দিল একদম, দেখুন ঠিক আছে। এবার গ্যাসের মধ্যে হবে, এই দেখুন বন্ধুরা, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকনা দিয়ে দেওয়া হলো, এবারে আস্তে আস্তে করে হবে, তারপরে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ খুব স্লো জ্বলবে, একদম স্লো গ্যাস, একদম আস্তে জ্বলবে, ঠিক আছে। তবে দারুণ খেতে লাগবে। চলুন হোক, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা নদীর মাছ ধরে আনলাম, দেখলেন রান্না হয়ে গেল। এই দেখুন সঙ্গে আছে সোয়াবিন তরকারি, সোয়াবিন, মিনি সোয়াবিন, ঢেঁড়স, আলু দিয়ে মিনি সোয়াবিন, ভালো লাগে তো।
মাছ। এটা কিন্তু সেই এই মাছটা বন্ধুরা, আমরা যেটা বলি চরগুদা মাছ, সেই মাছটা। এই দেখুন, সুপার টেস্ট বন্ধুরা। এমনিতে এই মাছটারই টেস্ট আলাদা, আর বিশেষ করে আমাদের মৌরাক্ষী নদীর মাছের স্বাদ, যেসব বন্ধুরা খেয়েছেন তারা জানেন মৌরাক্ষী নদীর মাছের স্বাদই আলাদা, অমায়িক স্বাদ, অমায়িক স্বাদ। আর এইটা সেন্ট হয়েছে না বন্ধুরা, বলার মতো লাগে, ফাটাফাটি। আর এই পেঁয়াজগুলো আস্তে 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 হয়েছে, অল্প আছে, একদম গলে, একদম একদম গলে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এর গন্ধ দারুণ দারুণ সেন্ট। বাঙালি মাছের ভাতে, যাই হোক, কাছে নদী, এভাবে দড়ি খায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে রিভার ফিশিং মুর্শিদাবাদ ফেসবুক পেজ ফলো করবেন। ওখানেও ফিশিং সম্বন্ধে ভিডিও, টিপস অ্যান্ড ট্রিক্স ওখানে শেয়ার করা হয়। তো সকলকে আন্তরিক সদস্য হয়েছে নমস্কার, এবং প্রত্যেক পরিজনকে প্রণাম জানিয়ে আপাতত আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। দেখুন আমাদের নদীর অবস্থা দেখুন, জল কীরকম পরিমাণে বেড়েছে দেখুন, এই দেখুন জল কেমন যাচ্ছে, দেখুন কেমন পাক খাচ্ছে। হ্যাঁ, দারুণ দারুণ পরিমাণে জল এসেছে নদীতে। হ্যাঁ, আমাদের এদিকে সেরকম বৃষ্টি হয়নি, বাট ওপরে নিশ্চয় হয়েছে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। জল আসছে, নদীর অবস্থা দেখুন, এই দেখুন একদম পুরো সেই লেভেলের জল। এভাবে কন্টিনিউ চলতে হবে 10-15 দিন, 20 দিন, তাহলে মাছ কিছু জমবে। ওই জায়গাটা বিশাল টান বন্ধুরা, এই যে এই জায়গাটা কি টান আসছে, আরে মাখন দেখতে লাগছে। এই দেখুন এই টানটা আসছে, টানটা মাখন লাগছে দেখতে। ঠিক আছে, চলুন, ওকে।